গতকাল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একটি প্রেস ব্রিফিংয়ে বলেন, ডিসেম্বর মাসে অন্তর্বর্তীকালীন সরকার বিলুপ্ত করে দেওয়া হবে। এর কারণ বলে সেনাপ্রধান জানিয়েছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সব দিক থেকে ব্যর্থ হয়েছে। তারা চাঁদাবাজি, মব কালচার বন্ধ করতে পারেনি, বরং তাদের গৃহপালিত এনসিপি চাঁদাবাজি এবং মব কালচারের সাথে জড়িত, এটার প্রমাণও পাওয়া গেছে। তাই এই সরকারের অধীনে যদি পরবর্তী জাতীয় নির্বাচন করা হয়, সেই নির্বাচনটি কোনোভাবেই নিরপেক্ষ হবে না। তারা নির্বাচন কেন্দ্র কিভাবে দখল হওয়া থেকে বাঁচাবে? ডাকসুর মতো একটি ছোট্ট নির্বাচনেও যদি এই সরকারের অধীনে ভোট চুরি হতে পারে, তাহলে জাতীয় নির্বাচনে যে ভোট চুরি হবে না, এটার কি নিশ্চয়তা আছে? তাই এই সরকারকে শুধু সংস্কার করার জন্য ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এরপর তাদের সরকার বিলুপ্ত করে দেওয়া হবে এবং সব উপদেষ্টারাই দেশে থাকবে। পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সেনাবাহিনীর সাহায্যে জাতীয় নির্বাচন হবে এবং নির্বাচিত সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে থাকা অভিযোগ তদন্ত এবং বিচার করবেন। এরপরেই যেই উপদেষ্টাদের দুর্নীতি ও অনৈতিক কাজের কোনো প্রমাণ পাওয়া যাবে না, তাদেরকে বেকসুর খালাস দেওয়া হবে এবং দেশ ছাড়ার অনুমতি দেওয়া হবে। আর যাদের বিরুদ্ধে দুর্নীতি ও অনৈতিক কাজের প্রমাণ পাওয়া যাবে, তাদেরকে গ্রেফতার করা হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।